খালি হাতে সামান্য টান দিতেই উঠে যাচ্ছে প্রায় ৩৭ কোটি টাকার ব্যয়ে নবনির্মিত সড়কের কার্পেটিং। সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের এমনই বেহাল দশা। ২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পর সড়ক ও জনপদের আওতাধীন সড়কটির সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালেহ আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স। ৯ কিলোমিটার রাস্তার সংস্কারের মেয়াদ ৯ মাস থাকলেও নানা গড়িমসি করে সেই কাজ চলছে ৩ বছর ধরে। বালু, পাথর, ভিটামিন ব্যবহার করে মাটির ওপর করা হচ্ছে কার্পেটিং, তাই হাতের টানি উঠে যাচ্ছে নিম্নমানের পিচ। আর যে কাজ করছে পাওয়ার আটার সাথে উঠে যায়। রাস্তা করছো এই যে আমরা এই জায়গা আছে, এই জায়গা মনে করে নিতে উষ্টা দিলে পাওয়া উঠে যায়। রাস্তাটা দেওয়া হয়েছে না, হ্যাঁ এটা আটটা উঠালে আস্তা উঠে যায়। তো এটা এগুলো তো বড় গাড়ি গেলে আমি চলবো। তো রাস্তা দিকে দিচ্ছি এক জায়গায় চাক্কা টেপে গেছে, অনেকটা জায়গা গাড়ি। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের দায়সারা কাজগুলো করা হচ্ছে রাতের অন্ধকারে। নিম্নমানের কাজের কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কোথাও কোনো অনিয়ম হয়নি। এই ডালা দিছে হালকা একবারে উঠে যাইতেছে গায়ে, ময়লার মধ্যে দিছে, ভালো করে পরিষ্কারও করছে না, তারপরে রাতের কাজ করছে। নিয়ম হইলো পাথরের উপরে দিত, দেলাইছে মাটির উপরেই গেলা। একবার ইঞ্জিনিয়ার আইয়া হইয়া গেছে যে সুলু হয়েছে না, তারপরে এই 1 মাস বন্ধ রয়েছে কাম, 1 মাস পরে আবার মাটির উপরে গেলা দেলাইছে। ভালোভাবে যদি একটু বৃষ্টি দেয় মনে করেন রাস্তা উঠে যাইব, বুঝছেন, রাস্তার কাজ হয়েছে না। এইখানে বাড়ি গাড়ি চলাফেরা করে, লরি থেকে শুরু করে তারপরে ট্রাক বা আমরা যে মোটরসাইকেল আছে, বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা করে। এখন যে অনুপাতে রাস্তায় কাজ করার কথা সে অনুপাতে হয় নাই। আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন যে সাধারণ একটা মোটরসাইকেল গেলে রাস্তাটা মানে যে গালাটা দিছে এটা খেপে উঠে এবং এটা উঠে যায়। এখন রোদে শুকাইলে তো এটা এমনিতেই উঠে যাবে রাস্তা। তারপর হচ্ছে বৃষ্টি হলে এখানে গাদা হয়ে থাকবে, গর্তের মধ্যে পানি জমবে, তখন আরো গাড়ির সমস্যা বা ট্রান্সপোর্ট ব্যবস্থা আরো বিঘ্নিত হবে। মানুষ অনেক কথা বলতে পারে, বললাম তো যে কাজের বিরুদ্ধে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু সত্য মিথ্যা এটা যাচাই করা আপনাদের দায়িত্ব। সংশ্লিষ্ট দপ্তর আছে, আমি চাই আপনারা এটা সুন্দর করে যাচাই বাছাই করুন। আমাদের তরফ থেকে আমরা বলতে চাই এখানে 100% মানে সম্পূর্ণ ভালোভাবে কাজ হচ্ছে। সড়ক ও জনপথ কর্মকর্তা জানান, প্রকল্প হস্তান্তরের আগে বিশেষজ্ঞ দল তা পরীক্ষা করবে। অনিয়ম করে পার পাওয়ার সুযোগ নেই। দেখেন এখানে যে কাজটা বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ স্পেসিফিকেশন মেনে হচ্ছে কাজটা। আর যদি কোথাও ওই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিই। কাজ করার পরেই কাজটা শেষ না, আমাদের যতন অফিস থেকে ল্যাবরেটরি থেকে টিম আসবে, তারা যখন দেখবে বিভিন্ন লোকেশনে কোর কাটিং বা বিভিন্ন কিছু আমাদের থিকনেস চেক করা হবে, কমতি পাওয়া যায় বা ডেভিয়েশন পাওয়া যায়, তখন এটা পুনরায় কাজ করানো। সড়ক সংস্কারের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইসরাত জাহান মৌ, দৈনিক সুনামগঞ্জের খবর।